সন্তানকে কষ্টের মধ্যে না রাখিয়া মা জননী বাম পাশের মধ্যে সন্তানকে রেখে দিবে। বাম পাশেও সন্তান যখন প্রসব করবে, প্রসব করার পরে ডানেও প্রসাব বামেও প্রসাব, ওই সন্তানটাকে বুকের মধ্যে উঠিয়ে নেয়, সন্তানকে বুকের মধ্যে উঠায় নিয়ে তারপরে রাত্রি যাপন করে দেয়। এমনও ইতিহাস রয়েছে রে মুসলমান, সারাটা রাত্রি জাগ্রত থেকে থেকে সন্তানকে বুকের মধ্যে নিয়ে একজন গর্ভধারিণী মা সারাটা রাত্রি কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন তারা বাস্তব অবস্থায় জানে ওই সন্তান যদি কোনো মসির মধ্যে যদি পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, মা জননী সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না। বাবা রোদে রোদে পুড়ে পুড়ে আমাদের জন্য কত মেহনত করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যেন ভালো একটা অবস্থায় যাইতে পারি এই মেহনত করিয়া তারা কাজ করেছেন। এই জন্য যাদের পিতামাতা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, সব রিসানি করার জন্য মসজিদে দান করিয়া, মাদ্রাসায় দান করিয়া, গরিব অসহায় এতিমদেরকে দান করিয়া তাদের জন্য দোয়া চাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার খেদমত করিয়া জান্নাত কামাই করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, এই পৃথিবীর বুকে বাবা অসন্তুষ্ট, আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার এই পৃথিবীর বুকে যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের জন্য অবশ্যই সবর ইহসানি আদায় করিয়া তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার বিষয়, ওয়াইনাজ্জিলুল গায়দ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন এই বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার নিকটে অবশ্যই রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইনাজ্জিলুল গায়দ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামী কাল, আগামী মুহূর্ত কি জিনিস ভক্ষণ করবে, কি খাবে, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র কার নিকটে রয়েছে। আওয়াজ করে বলেন কার নিকটে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কার নিকটে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা আগামী কাল, আগামী মুহূর্ত, আগামী সময় কি খাবে এই বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার নিকটে রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা কোন সময় কোন মুহূর্তে মৃত্যুবরণ করবে এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে। জোরে বলুন আল্লাহু আকবার। এই পাঁচটা বিষয়ের গায়েবের জ্ঞান আল্লাহ তাআলার নিকটে রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার কথা স্মরণ করলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল যাও, আমার নবী বিপদে পড়েছে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। চলে বলুন আল্লাহু আকবার। নবী বিপদে পড়েছিলেন, নবীর মাথার উপর থেকে ছায়া, নবীর স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নবীর চাচা বিদায় নিয়ে চলে গেছেন। পৃথিবীর বুকে কাহাকেও আমি আল্লাহ তাআলা মেরাজের ব্যবস্থা করি নাই। আমি আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করাইছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী বিপদে পড়েছে, নবীকে আমি সহযোগিতা করেছি। নবী বিপদে পড়েছে, ইহুদিরা বেকায়দার প্রশ্ন করেছে, ওই যে লৌহে মাহফুজে আমি আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে কোরআনকে লিপিবদ্ধ করে রেখেছিলাম, ওই কোরআন থেকে 99 নম্বর সূরাটির নাম সূরাতুল জিলজাল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি সেন্ড করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। সকলেই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা
জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম জিবরাইল আমিন এই সাতবক আসমান থেকে নবীর নিকটে আসলেন। আসার পরে 99 নাম্বার সূরা নাজিল করে দিলেন। নবী ইহুদিদের যুবকদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটাকে আপন প্রকম্পনে যখন প্রকম্পিত করে দেওয়া হবে, ওই সময় আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজও পৃথিবী কাঁপে, কিন্তু পৃথিবী ধ্বংস হয় না। ওই কিয়ামতের পূর্বে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দান করবেন। সিংহায় যখন ফুৎকার দিবেন, ওই সময় আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম কত বড় আল্লাহ তাআলার সৃষ্টি রে মুসলমান। হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সিংহা দান করিয়েছেন, যে সিংহা দিয়ে তাকে এখন পর্যন্ত দায়িত্বের মধ্যে রেখেছেন, ওই সিংহার মধ্যে একটা নয়, দুটা নয়, 11খানা ওই সিংহার মধ্যে ছিদ্র রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়, হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়, ওই যে 11টা ছিদ্র রয়েছে, ওই 11টা ছিদ্রর মধ্য থেকে এক একটা ছিদ্র এত বড় ছিদ্র। এই পৃথিবী শুধু নয়, এই পৃথিবীর মতো 70টা পৃথিবী যদি ইসরাফিল আলাইহিস সালামের হাতের মধ্যে দেওয়া হয়, ওই বাঁশির এক ছিদ্রের মধ্যে দিবে, বাঁশির চতুর্পাশে ওই ছিদ্রের মধ্যে লাগবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম ভাবে 11টা ছিদ্র আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের হাতের মধ্যে দিয়েছেন। ছিদ্রগুলো যদি বড় হয়, এত বড়, তাহলে ওই বাঁশির মুখটা কত বড়, যেই বাঁশিরা যেই মুখের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলার সৃষ্টিটা কত বড়। সম্মানিত উপস্থিতি, যেই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড়। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দান করবেন, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। কেমন করে ধ্বংস করে দিবেন? একটু কঠিন আলোচনা হবে, সায়েন্সের দিকে আমি যাব। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। জমিন থেকে যখন আসমানের বুকে যাব, প্রথম আসমানটাকে আল্লাহ তাআলা কাঁচ দ্বারা অথবা ধোঁয়া দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই কাঁচের আসমানটাকে আল্লাহ তাআলা এত বড় সৃষ্টি করেছেন, এতটুকু ঘনত্ব দিয়েছেন, 13,9,00,000 মাইল পর্যন্ত প্রথম আসমানের ঘনত্ব দিয়েছেন। এই প্রথম আসমানটা যখন পার হইয়া দ্বিতীয় আসমানের দিকে যখন আমরা অগ্রসর হব, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব দিয়েছেন আল্লাহ তাআলা 13,9,00,000 মাইল পর্যন্ত। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আসমানের দিকে যখন যাব, দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা লোহা দ্বারা সৃষ্টি করেছেন। ওই লোহার আসমানটাকেও আল্লাহ তাআলা 13,9,00,000 মাইল পর্যন্ত আল্লাহ তাআলা ঘনত্ব দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে যখন তৃতীয় আসমানের দিকে যাব, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ঘনত্ব এরকম ভাবে শূন্য স্থান পর্যন্ত দিয়েছেন, 13,9,00,000 মাইল পর্যন্ত। তৃতীয় আসমানের দিকে যখন যাব, ওই তৃতীয় আসমানটাকে আল্লাহ তাআলা রূপা দ্বারা সৃষ্টি করেছেন। রূপার আসমান থেকে যখন চতুর্থ আসমানের দিকে যাব, চতুর্থ আসমানটাকে আল্লাহ তাআলা চাঁদি দ্বারা সৃষ্টি করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে পঞ্চম আসমানটাকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা সৃষ্টি করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা হীরা দ্বারা সৃষ্টি করেছেন। সপ্তম আসমানটাকে আল্লাহ তাআলা মানি মুক্তার জওহর দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলার আরশ, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, সিংহায় ফুঁক দেওয়ার পরে হীরা মানিক মুক্তার আসমানটা এই পৃথিবীর বুকে যখন পড়ে যাবে, ষষ্ঠ আসমানের উপরে পড়ে যাবে। ষষ্ঠ আসমানটা পঞ্চম আসমান অর্থাৎ স্বর্ণের আসমানের উপরে পড়ে যাবে। এরপরে স্বর্ণের আসমানটা রূপার আসমানের উপর পড়ে যাবে। রূপার আসমানটা ইসরাফিল আলাইহিস সালামের ফুঁকের দ্বারা তৃতীয় আসমানের উপর অর্থাৎ চাঁদির আসমানের উপর যখন পড়ে যাবে রে মুসলমান, পঞ্চম আসমান এরকম ভাবে তৃতীয় আসমানটাও লোহার আসমানের উপর পড়ে যাবে। লোহার আসমানটা ধোঁয়ার আসমানের উপর পড়ে যাবে। ধোঁয়ার আসমানটা জমিনের উপর যখন পড়ে যাবে, 7 তবক জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই 7 তবক জমিন উপরের দিকে উঠবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। মা জননীরা যখন রান্না করে, রান্না করার জন্য পাতিলের মধ্যে নুন দেয়, তেল দেয়, হলুদ দেয়, মরিচ দেয়, এ সবজি দেয়, ও
সবজি দেয়, একটা লাকড়ি দ্বারা যখন লাড়া দেয় সমস্ত খাবারগুলো একত্রিত মিলে যায়। ইসরাফিল আলাইহিস সালামের ফুকের দ্বারা ওই সাতবক আসমান এবং জমিনগুলো একত্রিত হয়ে যাবে। চলে বলুন আল্লাহু আকবার। যতগুলো পাহাড় আমরা দেখি না কেন, এই সমস্ত পাহাড়ের একটা অবস্থা নয়, দুটো অবস্থা নয়, পাঁচটি অবস্থা হবে। বিস্তারিত আলোচনা যাওয়ার সম্ভব নয়। একটা অবস্থা হবে পাহাড়গুলো ফেটে চৌচির হয়ে জমিনের মতো সমতল হয়ে যাবে। দ্বিতীয় অবস্থা হবে মরীচিকার মতো পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। তৃতীয় অবস্থা হবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ছোট বলুন আল্লাহু আকবার। যতগুলো পানি দেখতেছি এইগুলো পানির মধ্যে আল্লাহ তাআলা অদৃশ্যভাবে আল্লাহ তাআলা আগুন লাগিয়ে দিবেন। ছোট বলুন আল্লাহু আকবার। সমস্ত জমিনগুলো সমতল হয়ে যাবে, সমস্ত জমিনগুলো সমতল হয়ে যাবে। সমতল হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসফা লাহা বলুন আল্লাহু আকবার। এবার সমস্ত জমিন যখন সমতল হয়ে যাবে আল্লাহ তাআলা এই জমিন সমস্ত কিছু বের করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে কি কি বের করে দিবে এই জমিনের মধ্যে। ওই যে পৃথিবীর শুরু থেকে শুরু করে কাবিল থেকে শুরু করিয়া আজ পর্যন্ত, আজ থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যতগুলো বনি আদম এই জমিনের মধ্যে দাফন হয়েছিলেন, জমিন সমস্ত কিছু বের করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম শুধু এখানে শেষ নয়, শুধুমাত্র বনি আদমকে বের করে দিয়ে শেষ করবে শুধু এখানে শেষ নয়। এই পৃথিবীর বুকে জমিনের মধ্যে চলা অবস্থায় বান্দা যেখানে যে অবস্থায় যে গুনাহ করেছে ওই বান্দার জন্য জমিন সেই স্থান থেকে এই পৃথিবীর জমিনটা সাক্ষী দিবে। চলে বলুন আল্লাহু আকবার। কোরআন কারীমের মধ্যে একখানা সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুত তারিক, সম্ভবত ৮৬ নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেছেন, ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। চলে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে জমিনের মধ্যে চলা অবস্থায় বান্দা যেখানে যে কাজ করেছে, যে গুনাহ করেছে, বান্দার জন্য সেখান থেকে সেই সাক্ষী দেবে। এই যে গভীর রাত্রে পর্যন্ত, এখন রাত্রি 10টা, আকাশ থেকে ঘন কুয়াশার ঠান্ডা পড়তেছে, জমিন থেকে ঠান্ডা উঠতেছে। আপনারা যারা এখানে জান্নাতের বাগানের মধ্যে বসা অবস্থায় রয়েছেন, আমি যে এই স্থানের মধ্যে বসা অবস্থায় রয়েছে এই স্থানটা সাক্ষী দিবে। 25 তারিখে 25 তারিখে 2025 সালের 25 ডিসেম্বর অমুক বান্দা তোমার কোরআন থেকে তেলাওয়াত করেছিল, কোরআন থেকে তাফসীর করেছিল, তোমার পাগল পারা বান্দারা তোমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এই জমিনের মধ্যে বসা অবস্থায় ছিল। এই বিষয়গুলো সাক্ষী দিবে। চলে বলুন আল্লাহু আকবার। বান্দা এই পৃথিবীর বুকে চলা অবস্থায় যেখানে যে গুনাহ করেছে ওই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলার পক্ষে এসে এই জমিন যখন কিয়ামত নাজিল করে যখন দিবেন, এই জমিন সমস্ত কিছু বের করে দিবেন। চলে বলুন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে চলা অবস্থায় কে কোন সময় কোন গুনাহ করেছে, কোন রমনা পার্কে গিয়ে অবৈধভাবে প্রেম প্রীতি করেছে, অবৈধভাবে গান বাজনা শুনেছে, কোন স্থানের মধ্যে, এই সমস্ত বিষয়গুলো জমিন বের করে দিবে। চলে বলুন আল্লাহু আকবার। কোন সময় কোন স্থানের মধ্যে রাতের ভোট দিনে করেছে, দিনের ভোটগুলো রাতের মধ্যে করেছে, এই সমস্ত বিষয় জমিন বের করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম শুধু এখানে শেষ নয়, এই আয়াতের 3 নাম্বার তাফসীর করা হয়েছে। এই পৃথিবীর বুকে যতগুলো মূল্যবান সম্পদ দেখেন না কেন, জমিনের মধ্যে স্বর্ণের খনি রয়েছে, চাঁদির খনি রয়েছে, এই জমিনের মধ্যে গ্যাসের খনি রয়েছে, কয়লার খনি রয়েছে, এই জমিন সমস্ত খনি সম্পদগুলো বের করে দেবে। চলে বলুন আল্লাহু আকবার। কিছুদিন পূর্বে দিনাজপুরে একটা মাহফিলে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে কয়লার খনিগুলো দেখলাম। আল্লাহ তাআলার কত বড় সৃষ্টি, আল্লাহ তাআলার কত বড় কুদরত। এই জমিনের মধ্য থেকে আল্লাহ তাআলা এত সুন্দর মূল্যবান সম্পদ বের করে দিতেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন ওই সময় এই জমিনগুলো এই সমস্ত জিনিস বের করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত জিনিস যখন বের করে দিবে আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা চলে বলুন আল্লাহু
আল্লাহু আকবার। জমিনের কি হলো রে? জমিন আজ এইরকম অবস্থা কেন, এইরকম অবস্থা কেন করে কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এই আয়াতের তাফসীর করা হয়েছে দুই ধরনের। এই পৃথিবীর সমস্ত মানুষ বনি আদম গুলো বলে দিবে, নারীরা বলবে, পুরুষরা বলবে, জমিনের কি হলো রে? জমিন আজ এরকম করে কেন? আমাদেরকে জমিন এরকম ভাবে বের করে দেয় কেন? আমাদের আমলগুলো জমিন এরকম ভাবে বের করে দেয় কেন? জমিন এই সমস্ত খনিজ পদার্থগুলো বের করে দেয় কেন? যে খনিজ পদার্থের কারণে, যে সম্পদের কারণে ভাইকে ভাই মনে করি নাই, সন্তানকে সন্তান মনে করি নাই, ছেলে সন্তানের হক মেরে কন্যা সন্তানকে দিয়েছি, কন্যা সন্তানের হক মেরে ছেলে সন্তানকে দিয়েছি, ভাইয়ের সম্পদ সঠিকভাবে বুঝিয়ে দিই নাই, বোনের সম্পদগুলো সঠিকভাবে বুঝিয়ে দেয় নাই। একজন ব্যক্তি চুরি যখন করেছে, চুরির কারণে আমার হাত কর্তন করা হয়েছে, বান্দার সম্পদ থেকে বলবে, জমিনের কি হলো রে? জমিন এই অবস্থা করে কেন? এই সম্পদের কারণেই তো এই পৃথিবীর বুকে আমাকে লাঞ্ছনা করা হয়েছিল। যারা বলুন আল্লাহু আকবার। আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, এই পৃথিবীর বুকে চলা অবস্থায় যারা আখিরাতকে অস্বীকার করতো, তারা বলবে, পৃথিবীর কি হইল রে? পৃথিবী কেন এই রকম অবস্থা করেছে? বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইযা তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জমিনের জবান খুলে দিবে, জমিন সমস্ত কিছু বর্ণনা করে দিবে। জমিন বলবে, হে বনি আদম, তোমরা শ্রবণ করে রাখো, এই পৃথিবীর বুকে তোমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করতে আমার নিকটে আমানত স্বরূপ দিয়েছিলেন, এই আমানত আল্লাহ তাআলা ফিরে চেয়েছেন, এই জন্য আমি তোমাদেরকে এরকম ভাবে আল্লাহ তাআলার নিকটে সাপোর্ট করে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে এই জমিন সমস্ত কিছু বর্ণনা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এরপরে আসেন 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, বান্দাদেরকে যখন জমিন বের করে দিবে, বান্দাদেরকে জমিন বের করে দেওয়ার পরে এই সমস্ত বান্দারা হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে। হাসরের ময়দানের দিকে যখন অগ্রসর হবে, দলে দলে হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে। কেন হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে? আল্লাহ তাআলা বলতেছেন, লিউরাউ আমালাহুম, বান্দাদেরকে আমলনামা দেখানোর জন্য হাসরের ময়দানের দিকে আল্লাহ তাআলা দলে দলে আগমন করায় দিবেন। যারা বলুন আল্লাহু আকবার। কত দলে আগমন হবে? হাসরের ময়দানে যে বিচার হবে, মুতলাকান চারটি দলে হাসরের ময়দানে বান্দা অগ্রসর হবে। এক দল অগ্রসর হবে, ওই হাসরের ময়দানে যাওয়ার পরে এক দল হিসাব হবে, হিসাব হবে অত্যন্ত সহজ। এরপরে দ্বিতীয় নাম্বার দল যখন অগ্রসর হবে, এই দলের হিসাব হবে অত্যন্ত কঠিন। তৃতীয় নাম্বার হিসাব হবে, বান্দার হিসাবে এমন অবস্থা হবে, বান্দা বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পৌঁছায় যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে চতুর্থ আরেকটা দল যাবে, বিনা হিসাবে জান্নাত নয়, বিনা হিসাবে আল্লাহ তাআলা জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আপনার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর বসা, হযরতে উসমান বসা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা অবস্থায় রয়েছেন, সাহাবায়ে কেরামরা বসা অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ আমার সমস্ত উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামরা, তোমরা শ্রবণ রাখো, আমার উম্মতদের মধ্য থেকে, আমার অনুসারীদের মধ্য থেকে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ৭০,০০০ অনুসারী আল্লাহ তাআলার জান্নাতে বিনা হিসাবে অগ্রসর হবে। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৭০,০০০ অনুসারীর কথা যখন বর্ণনা করে দিলেন, ওই সামনে যে আবু বকর বসা অবস্থায় রয়েছিল, হযরত ওসমান বসা অবস্থায় ছিল, হযরত আলী বসা অবস্থায় ছিল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসা অবস্থায় ছিলেন। হযরতে ওমর ফারুক চিন্তা করে দেখলেন,
70,000 আল্লাহ তাআলার গোলামরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা 100 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর এবং রাসূলকে প্রেরণ করেছেন। তারাই যদি এতটুকু হয়, আমরা কেমন করে আল্লাহ তাআলার জান্নাতে বিনা হিসাবে যাব? নবীকে প্রশ্ন করে বসলেন, নবী গো এত অল্প কেমন করে বিনা হিসাবে জান্নাতে যায়? নবীও চিন্তা করলেন এতগুলো অল্প কেমন করে বিনা হিসাবে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী গো চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ওই যে 70,000 কথা বলেছি, আরো 70,000 উম্মতকে আপনি বিনা হিসাবে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে যখন বর্ণনা করে দিলেন, হযরত ওমরে ফারুকের এবারও মন খারাপ। হযরত ওমরে ফারুকের মন খারাপ হওয়ার কারণে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। তার কারণ হযরত ওমরে ফারুক এমন একজন অনুসারী, এমন একজন সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীকে হত্যা করার জন্য অগ্রসর হয়েছিলেন। কোরআনের বাদৌলতে, কোরআনের বরকতে, নবীর দোয়ার মাধ্যমে হযরত ওমরে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে শুধু শেষ নয়, হযরত ওমরে ফারুকের সামনে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অপমান করবে, হযরত ওমরে ফারুক সহ্য করতে পারে নাই। নাঙ্গা তরবারি বের করেছে, আল্লাহ তাআলার ওই বান্দাকে জাহান্নামের মধ্যে প্রেরণ করে দিয়ে তারপরে ওমরে ফারুক শান্ত হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমরে ফারুকের মাদ্দা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে অনেকগুলো আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমরের মন খারাপ, এবার জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো আপনার উম্মতদের মধ্য থেকে 1 ভাগ নয়, 2 ভাগ নয়, 3 থেকে 3.5 ভাগ উম্মত বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে বিনা হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক এবার শ্রবণ করলেন। এবার শ্রবণ করার পরে হযরত ওমরে ফারুক একটু সন্তুষ্ট হলেন। এখান থেকে আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, বান্দারে তোমরা নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য থেকে এরকম ভাবে 3 ভাগের মধ্যে 2 ভাগ উম্মতকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আরেকটা দল যাবে, হিসাব হবে অত্যন্ত কঠিন, অর্থাৎ এই দল আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে বিনা হিসেবে জাহান্নামের মধ্যে অগ্রসর হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তৃতীয় দল যেটা জাহান্নামের মধ্যে এরকম ভাবে বিনা হিসেবে জাহান্নামে যাবে। এই পৃথিবীর বুকে চলা অবস্থায় বান্দার দাড়ি রয়েছিল, হজের পাসপোর্ট রয়েছিল, এরকম ভাবে নামাজ প্রথম কাতারে আদায় করেছে, অথচ তলে তলে ইসলাম বিদ্বেষীদেরকে যারা মত দিয়েছে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামে পৌঁছায় দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিত, সামনে সুযোগ এসেছে, এমন সুযোগ দিয়েছেন এই বাংলার জমিনের মধ্যে। আমরা সর্বসময় চাইতেছিলাম এই পৃথিবীর বুকে যতগুলো ইসলামের অনুসারীরা রয়েছেন, আলেমরা যেন একত্র হয়ে যায়। এই বাংলার জমিনের মধ্যে বড় একটা সুযোগ এসেছে, আলেমরা একত্রিত হয়েছে, ইসলাম ধর্মের যারা অনুসারী এরকম ভাবে 8টা দল একত্র হয়েছে। আগামী যে সুযোগ এসেছে, এই সুযোগের মধ্যে আমরা সকলেই চাবো ইসলাম ধর্মকে যেন আল্লাহ তাআলা পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এরকম ভাবে দ্বিতীয় দল বিনা হিসেবে আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে পৌঁছায় যাবে। এবার তৃতীয় আরেকটা দল যাবে আল্লাহ তাআলার নিকটে, তাদের হিসাব হবে অত্যন্ত সহজ। এই হিসাবটা যে সহজ হবে, 1 পদ্ধতি নয়, 2 পদ্ধতি নয়, 3টা পদ্ধতিতে এইরকম ভাবে হিসাবটা সহজ হবে। কেমন করে 3টা পদ্ধতিতে হিসাবটা সহজ হবে? আল্লাহ তাআলার নিকটে যখন বান্দা অগ্রসর হবে, আল্লাহ তাআলার নিকটে অগ্রসর হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা মিজান খাড়া করবেন। মিজান খাড়া করার পরে আল্লাহ তাআলার বান্দাকে ডাক দেওয়া হবে। বান্দাকে ডাক
দেওয়ার পরে বান্দার আমল নামাগুলো আল্লাহ তাআলা পেশ করবেন। আল্লাহ তাআলা পেশ করার পরে আমল নামাগুলো এরকম ভাবে ডান পাল্লার মধ্যে উঠিয়ে দেওয়া হবে, বদির বিষয়গুলো বাম পাল্লার মধ্যে উঠিয়ে দেওয়া হবে। বাম পাল্লার মধ্যে যখন উঠিয়ে দেওয়া হবে, আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায় ওই বান্দার জন্য হিসাব হবে অত্যন্ত সহজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমলের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, বদির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলা বান্দাকে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন এটা বিচার নয়, আমি চাই বান্দার একটা গুনাহ বাকি না থাকা পর্যন্ত আমি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায় দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, দেখবেন এই পৃথিবীর বুকে রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার রহমতের ফেরেশতারা তোমরা অগ্রসর হও। অগ্রসর হয়ে যাওয়ার পরে তোমাদের নূরের পাকা, নূরের এরকম ভাবে তাজাল্লি নূরের পাকাটা বদির পাল্লার মধ্যে উঠায়া দাও। বদির পাল্লার মধ্যে উঠায়া দিয়া এরকম ভাবে গুনাহের বিষয়গুলো ঢাকিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত পর্যন্ত বিনা হিসাবে পৌঁছায় দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আরেকটা দল আসবে, আসার পরে তাদের আমলের পাল্লা ডান পাল্লার মধ্যে উঠিয়ে দেওয়া হবে, বদির পাল্লাগুলো বাম পাল্লার মধ্যে উঠিয়ে দেওয়া হবে। বাম পাল্লার মধ্যে যখন উঠিয়ে দেওয়া হবে, আমলের পাল্লাটাও সমান হবে, বদির পাল্লাটাও সমান হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমার জন্য এখন কি ফয়সালা করব তুমি তোমার পক্ষ থেকে জানিয়ে দাও। ওই বান্দাটা ডাক দিয়ে বলবে, আমার আপনজনরা পৃথিবীর বুকে ছিল, আপনজনদের নিকটে যায় একটা নেকি যদি আনতে পারি আল্লাহ তাআলা আপনি ফয়সালা করে আমাকে জান্নাতে দিবেন। ওই বান্দা আল্লাহ তাআলার নিকট থেকে অনুমতি নিয়ে হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে। হাসরের ময়দানের দিকে অগ্রসর হয়ে যাওয়ার পরে মা জননীর নিকটে যখন অগ্রসর হবে, মাকে ডাক দিয়ে বলবে, মা এই যে হাসরের ময়দানে যে আমরা দাঁড়িয়ে গিয়েছি, আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করেছেন, তোমার সন্তানের জন্য কত কষ্ট করেছো, মুজাহাদা করেছো, তোমার সন্তান আজকে বড় বিপদে পড়েছে, আমলের পাল্লা বদির পাল্লা সমান হয়ে গিয়েছে, তুমি যদি একটা নেকি দাও, একটা যদি নেকি দাও তাহলে তোমার সন্তানটা জান্নাতে যাইতে পারবে। মা জননী ডাক দিয়ে বলবে, কে রে তুই কে? আমার পৃথিবীর বুকে কোনো সন্তান ছিল না, পৃথিবীর বুকে কোনো আপনজন ছিল না, তুই এখান থেকে দূর হয়ে যা। অথচ ওই মা জননী আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন, কত মুজাহাদা করেছেন, কত কষ্ট করেছেন, কত সহ্য করেছেন। সম্মানিত উপস্থিতি,